আমেরিকার বাংকার বাস্টার বোমার ওজন প্রায় 14 টন। এটি 20 মিটার কংক্রিট কিংবা 60 মিটার মাটির ভিতরে প্রবেশ করতে পারে। 20 জুন রাত 2:30 ইরানের পারমাণবিক কেন্দ্রে এই বোমা নিক্ষেপের পাশাপাশি ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে ট্রাম্প প্রশাসন। গভীরতা ও ঘন কংক্রিটের কারণে বাংকার বাস্টার বোমা পুরো কেন্দ্রকে ধ্বংস করতে নাও পারে। বিশেষজ্ঞদের মতে সম্ভবত শুধু কিছু অংশ ক্ষতিগ্রস্ত হবে, পুরো এলাকা নয়। ট্রাম্প প্রশাসন হামলার কার্যকারিতা নিয়ে দ্বিধায় ছিল। অস্ত্রটি কখনো ঐতিহাসিকভাবে বাস্তবে ব্যবহৃত হয়নি, তাই এর উপযোগিতা নিয়ে সন্দেহ রয়ে গেছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যবহার করা প্রযুক্তি ও কৌশলকে কার্যকরী পদক্ষেপ বলে আমেরিকা দাবি করে। ভূগভীরে নির্মিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করার সামর্থ্য রাখে বললেও জটিলতা, বিভ্রাট ও স্পষ্ট ফলাফল না পাওয়া পর্যন্ত বাংকার বাস্টার বোমার কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। ইরান দাবি করেছে এই বোমা নিক্ষেপ হতে পারে এমন সম্ভাবনা থেকে তারা আগেই প্রয়োজনীয় সরঞ্জাম এবং নিউক্লিয়ার নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এছাড়া স্থানীয় প্রযুক্তি দ্বারা নির্মিত ভারী কংক্রিটের আবরণ তেমন ভেদ করতে পারেনি বাংকার বাস্টার। ফলে আমেরিকার বাংকার বাস্টারের যে গুরুত্ব ও শক্তির কথা চাওর হয়েছিল তা নিছক মুখরোচক মুখরা বশীকরণ ছাড়া কিছুই নয় বলে মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। পাহাড়ের নিচে ইরানের পরমাণু সমৃদ্ধিকরণ প্রকল্প বলা হচ্ছে 80 ফুট নিচে। এখন প্রশ্ন হলো পাহাড়ের উপরিভাগ থেকে 80 ফুট নিচে নাকি সমতল থেকে 80 ফুট নিচে। যদি আমেরিকার বাংকার বাস্টার ইরানের ভূগর্ভস্থ এই পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে না পারে, তাহলে বুঝতে হবে আমেরিকার বাংকার বাস্টার গোটা বিশ্বের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছে।